বিজেপির যে মিছিল আসছিল স্বাস্থ্য ভবনের দিকে, সেই মিছিলকে আটকে দিয়েছে পুলিশ এবং ব্যারিকেড করে রাখা হয়েছে। আমি সেই ছবিটা দেখাবো, ব্যারিকেডের ছবিটা আমি দেখাবো। একেবারে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, প্রথম ব্যারিকেড করা হলো। যে আমাদের যে বোন আছে, যে বোন আজকে ধর্ষণ হয়েছে, আমাদের যে বোন ধর্ষণ হয়েছে, সেই বোনের যে বিচার, সে বিচার কোথায়? সবকিছু সাক্ষী লোপাট করা হয়েছে। আজকে রাত 11:30টার সময় কেস এফআইআর করা হয়েছে। কেন সকালবেলা? আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। বিজেপি কর্মীরা এখানে যে স্লোগানিং করছেন এবং অন্যদিকে পুলিশ কর্মীরা রয়েছেন, সব মিলে ব্যারিকেড ভাঙার কিন্তু একটা প্রবল চেষ্টা শুরু হয়েছে এবং বিজেপি যারা নেতারা রয়েছেন তারা পুলিশকে বোঝানোর চেষ্টা করছেন, তারা যেতে চান স্বাস্থ্য ভবনের দিকে। আমি ছবি দেখাবো রাস্তাতে, যে সিজিও কমপ্লেক্সের সামনে রাস্তা, সিজিও কমপ্লেক্সের সামনে, সেই রাস্তাতে ইতিমধ্যেই স্লোগানিং চলছে এবং এরা উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগানিং চলছে ইতিমধ্যে। আমি সেই ছবি দেখাবো। আমরা আন্দোলন করতে যাচ্ছি যাতে মমতা ব্যানার্জির কান পর্যন্ত পৌঁছায়। উনি কি দেখতে পাচ্ছেন না? এত মা বোনদের কষ্ট দেখতে পাচ্ছেন না? তারা ভাইদের কষ্ট দেখতে পাচ্ছেন না? আমরা রাখি বন্ধনের দিনও আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা রাখি পড়বো না। কেন পড়বো না? এই আন্দোলন যদি ঠিকঠাক যদি না বিচার হয়, এরকম আন্দোলন আরো হবে। এবারে গলিতে হবে। দেখতে পাচ্ছি সেই ছবি দেখাচ্ছি, সিজিও কমপ্লেক্সের পাশে, একদম সিজিও কমপ্লেক্সের একদম কাছে বিজেপি কর্মীরা ব্যারিকেডের উপর উঠে বসেছেন এবং পুলিশ, একদিকে বিরাট পুলিশ বাহিনী, অন্যদিকে বিজেপির মিছিল, সব মিলিয়ে এই জায়গাটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমি দেখাবো সেই ছবি, বিজেপি কর্মীরা ব্যারিকেডের উপরে উঠে বসেছেন এবং তারা ব্যারিকেডের উপরে বসে রীতিমতো স্লোগানিং করছেন যে তারা স্বাস্থ্য ভবনে যেতে চান। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপি কর্মীরা, অন্যদিকে নেতারা অনুরোধ করছেন। সব মিলিয়ে বিজেপির যে স্বাস্থ্য ভবন অভিযান, সেই অভিযান ঘিরে কিন্তু অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আবার দেখাবো সেই ছবি, ব্যারিকেডের উপরে উঠে বসেছেন বিজেপি কর্মীরা এবং তারা স্লোগানিং করছেন, তারা চাইছেন ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যান। বিজেপির মিছিল কিন্তু প্রবেশ করলো ব্যারিকেড ভেঙে নিয়ে বিজেপি কর্মীরা এগিয়ে আসছেন। কার্যত রণক্ষেত্র আকার ধারণ করেছে সল্টলেক চত্বর। একেবারে পুলিশের ব্যারিকেড ঘুরিয়ে দিয়েছেন বিজেপি কর্মীরা এবং সেই ব্যারিকেড ভাঙা চলছে। ব্যারিকেড ভাঙা দেখতে পাচ্ছি আমরা। সব মিলিয়ে এই মুহূর্তে কার্যত এই ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে ফেলা হচ্ছে। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি। বিজেপির মিছিলকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি সল্টলেক চত্বরে। দেখলাম সিজিও কমপ্লেক্সের কাছের ব্যারিকেড ভেঙে দিলেন বিজেপি কর্মীরা এবং সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি। আবার বিজেপির মিছিল এগিয়ে যাচ্ছে। পুলিশের প্রিজন ভ্যান রয়েছে, পুলিশ আটক করার চেষ্টা করছে বিজেপি কর্মীদের। সেই ছবি দেখাবো আপনাদের। সব মিলে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, শুভেন্দু অধিকারী, তাকে পুলিশ আটক করলো। বিজেপি নেতারা, তাদেরকে আটক করছে পুলিশ। বিজেপি নেতা রাজস্বী, বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু সহ একাধিক নেতাকে রীতিমতো আটক করে পুলিশ প্রিজন ভ্যানে তুললো। পুলিশকে জবাব দিতে হবে, কেন গ্রেপ্তার করা হচ্ছে? মেয়েটার ধর্ষণ হয়েছে, হাতে ছুরি পাওয়া বসেছিল। কি হলো? এই পুলিশ আটক করে নিচ্ছে বিরোধী দল সব মিলিয়ে। পুলিশ যারা আমরা জাস্টিস চাইছিলাম, আমরা আন্দোলন করছিলাম, আমাদের পুলিশ আমাদের নেতৃত্বকে জেলে দিয়ে নিয়েছে।
তুলেছে, তাদের গাড়িতে তুলেছে, তাদেরকে অ্যারেস্ট করেছে। আমরা তার বিরুদ্ধে এখানে বলেছি এই মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই, এই মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। সব মিলিয়ে দেখাবো সেই ছবিটা। একদিকে বিজেপি নেতাদের আটক করেছে পুলিশ, অন্যদিকে বিজেপির নেতারা, অন্য নেতারা তারা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের প্রিজন ভ্যানে আটক করা হয়েছে, উল্টো দিকে গাড়ির পাশে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি। সেই ছবি দেখাবো আপনাদের। প্রথমত বিজেপি হাটকো মোড় থেকে একটি মিছিল শুরু করে। সেই মিছিল যখন সিজিও কমপ্লেক্সের কাছে এসে পৌঁছয় সল্টলেকের, তখনই মিছিল আটকে দেওয়া হয়, বাদানুবাদ হয় পুলিশের সঙ্গে। কর্মী সমর্থকরা বিজেপির তারা রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবং সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীদের পুলিশ আটক করে। উল্টো দিকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি। কি অভিযোগ আপনাদের? আমাদের একটাই অভিযোগ, যে কলকাতা পুলিশ আরজি করে 14 তারিখের রাতে সিকিউরিটি দিতে পারলো না, তারপর বললো ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ বন্ধ করে দিল। না, আরজি করে যা করলো সেখানেও কিছু করতে পারলো না, পুলিশ সিকিউরিটি দিতে পারলো না, প্লাস বললো যে আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচেও দিতে পারবো না। তারপর দেখা গেল যে এখানে পুলিশ বলে দিচ্ছে আরজি, তারপর যে ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ হচ্ছে ওখানে যারা প্রোটেস্ট করছে তাদের উপর লাঠি চার্জ করেছে। সেখানে তো কোনো পার্টির লোকেরা ছিল না, সেখানে সাধারণ মানুষ নেওয়া ছিল, সেখানে দল মত নির্বিশেষে লোক নেওয়া ছিল, আমিও নেওয়া ছিলাম, গেছিলাম, তাদের উপরে অ্যাটাক করেছে। এইটা দিয়ে বোঝা যাচ্ছে যে পুলিশ এখন ঝান্ডা ধরে নিয়েছে তৃণমূলের। একেবারে বেনজির ছবি দেখাচ্ছে শুভজিৎ। প্রিজন ভ্যানের ওপরে বিজেপি কর্মী সমর্থকরা উঠে গেছেন এবং তারা বিজেপির পতাকা নিয়ে প্রিজন ভ্যান, পুলিশ ভ্যান তার উপরে উঠে রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছেন। শুভেন্দু অধিকারীরা এই ভ্যানে রয়েছেন, সেই গাড়ির উপরে কার্যত বিজেপি কর্মী সমর্থকরা উঠে বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ এসে বিজেপি কর্মীদের যে অবস্থান বিক্ষোভ চলছে সেই বিক্ষোভকে হটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ প্রিজন ভ্যানকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবন অভিযান আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সেই অভিযান উত্তপ্ত হয়েছে, পুলিশ আটক করেছে বিজেপি নেতাদের। তার মধ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু আরও রণক্ষেত্রের আকার ধারণ করিয়েছে এলাকাকে। দেখতে পাচ্ছি পুলিশ এসছেন, আইপিএসরা রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তারা এসে রীতিমতো এখানে দেখতে পাচ্ছি এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রতদা, পুলিশ এইভাবে আটকে দিল, কি বলবেন? পুলিশ তো সত্যিকে আটবার চেষ্টা করছে, পুলিশ সত্যিকে আটকাবার চেষ্টা করছে। যে পদ্ধতিতে, সরকারি পদ্ধতিতে, প্রশাসনিক পদ্ধতিতে প্রমাণ লোপাট পুলিশকে দিয়ে এবং স্বাস্থ্য বিভাগকে দিয়ে তার সামনে চলে এসছে। সুপ্রিম কোর্টে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। রাজ্য সরকারের আইনজীবীরা কোটি কোটি টাকার কুড়িটা তারা লাট খাচ্ছে, উত্তর দিতে পারছে না। প্রিজন ভ্যানের ওপরে বিজেপি কর্মী সমর্থকরা উঠেছেন, পতাকা নাড়িয়ে প্রিজন ভ্যান, পুলিশ ভ্যানের ওপরে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। সব মিলিয়ে সল্টলেক চত্বর কার্যত বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার ধারণ করিয়েছে। সব মিলিয়ে আরজি করের 9 তারিখের ঘটনা, নির্যাতন, ধর্ষণের অভিযোগ, নৃশংস খুন, ডাক্তারি পড়ুয়া,
যে রাজ্য, দেশ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের যে চত্বর, সেই এলাকা কিন্তু রণক্ষেত্রের আকার ধারণ করেছে। সব মিলে সেই ছবি দেখাচ্ছি আমরা। যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে সল্টলেক সিজিও কমপ্লেক্স চত্বরে, তার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। পুলিশ আনানোর চেষ্টা করছে, একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, নেতাদেরকে আটক করার চেষ্টা হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে সল্টলেক চত্বর একেবারে রণক্ষেত্রে আকার ধারণ করেছে। ক্যামেরায় সুজিত মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।